আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নাইট ডিউটি খাওয়া দাওয়া চলতেছে, কিন্তু এখনো রান্না হলো না। কিন্তু খাওয়া দাওয়া করে কীভাবে এরা, সেটাই তো বললাম না। যাই হোক, এখন এই দেখতে পাচ্ছেন রান্না বান্না করার জন্য পরিপাটি চলতেছে। আকাশে প্রচুর মেঘ ছিল, বৃষ্টি হয়েছে, এই জন্য ছাউনির ব্যবস্থা করা হচ্ছে পলিথিন দিয়ে। আর সম্পূর্ণ যে নাইট ডিউটি করার জন্য রজিবুল ভাইয়ের ক্রেডিট, ঠিক আছে? রজিবুল ভাইয়ের উদ্যোগটা নেওয়া হয়। আমাদের এক সম্মানীয় ভাবি এবং মানি দুজনেই গোটাবাটা কাজে হেল্প করতেছে, দেখতে পাচ্ছেন। কাজ দেশে তাই দেখতেছি, ফোটাফাটা চলতেছে তাই ভিডিও করতেছি। কিছু করে ডাক লাগবে না, যা করে ডাকতে আগে তাই করে ডাকবা। কিছুই হয় না। এটা আসছে কি জানো তো, আমার বাইক না কি জানো হয়, গাদ্দার কাকা। আসলেই তুমি একটা গাবদার নোটো দাদা, তুমি না না বললে হবে না। তুমি আমার বাইকের কাকা, অনেক গাবদারি করিছো। যাই হোক, দেখতে পারতেছেন সবাই ব্যস্ততার ভিতরে আছে, কে কোনটা করবে সেটাই বুঝে উঠতে পারতেছে না। আমাদের আস্তে আস্তে আমরা ফার্মের দিকে চলে। আমাদের একটা 1000-এর সেট মুরগির খামার, ঠিক আছে? থাক, আমার মহাজনের খামার, ঠিক আছে? আমার মহাজনের বাসার সাইডে, ঠিক আছে, দক্ষিণ দিক। আর এখান থেকে সব মুরগি আজকে ড্যাগের মধ্যে দিয়ে রান্না করা হবে, ঠিক আছে? আমার মহাজন স্টক করবে না যদি এই কথা শোনে, ঠিক আছে? সব মুরগি ড্যাগের মধ্যে যদি যায়, দক্ষিণ দি পুরো এলাকা ধরে খাওয়ানো হবে। কই ড্যাগ, কই ডাল চাল খিচুড়ি দিয়ে দাও। আমাকে ড্যাগটা নাও, নিয়ে আসতে ধুয়ে মুয়ে রেডি করো। এই কোটাবাটা করে রেডি করতেছে। এই যে বড় ড্যাগ, আমাকে এক দক্ষিণ দিক গ্রাম ধরে খাওয়ানো যাবে। এই ড্যাগ এক ড্যাগ জাদুর ড্যাগ, ঠিক আছে? এতে মনে করো যে 50-60 কেজি চাইলে একবারে চলে যাবে। দেখতে পাচ্ছি জাদুর ডেকটা নিয়ে মনি রাখছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি জাদুর ডেকটা তোর মাথার ভিতরে ঢুকে গেছে। সে এখন মাথা থেকে বের করতে খুব কষ্ট হচ্ছে। ডেক চলে এসছে আমাদের গন্তব্যস্থানে। এখন ডাল আনছে, চাল আনছে, তেল আনছে। সবাই তাড়াহুড়ায় ব্যস্ততা করেই যাচ্ছে। খুব আনন্দের সহিত রান্নাটা করা হবে। আসলে সবাই মিলে একসাথে থেকে রান্নাটা করায় ভালোই লাগে। চুলোটা এখনো মেজারমেন্ট হচ্ছে না, উঁচু নিচে অ্যাকুরেট হচ্ছে না। এখানে মালামাল রাখার জন্য রহমান পরিপাটি করতেছে। যাই হোক, চাল তো দেখিনি কি চাল নিয়ে আসছে। ওয়াও, তো বাসমতি। খুব খুব হবে। তারপর পানি ঢালা, ডেক ধোয়া, সবাই সবার কাজে ব্যস্ত আছে। এখন আমরা মশলা আনতে যাব। সবচেয়ে বড় বড় আলু আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন আপনাদের মশলা 100 জনের 70 জনের উপরে খাবে। তোমার নাম কি? আমার নাম আপনারা ওই লিডারে নিয়ে আসতেছে, হাবিবারে নিয়ে যেতে থাক। আসো আসো, দেরি করে না, রেডি পিক আপ গাড়ি। কি কি মনে আসছে কদিন? কি মনে আসছে? কি আলু 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 এ কি? এটা পেঁয়াজ ঝাল। এটা কি? এটা কি? এটা মশলা। মশলা। আর এগুলোর ভিতরে আছে আদা, রসুন, তারপরে মশলা। যাই হোক, মশলাটা আমার পরে গন্তব্যস্থানে পৌঁছালাম। সবাই ব্যস্ততা। আসলে এত সুন্দর একটা আয়োজন শুধুমাত্র রজিবুল ভাইয়ের জন্য। আসলে রজিবুল ভাই খুব ভালো মানুষ। আমি রাজু আহমেদ, আমি তার
দোকানের ম্যানেজারে পোস্টে আছি। রজবুল ভাই এবং তার এলাকার অনেকেই একসাথে বসে এই আয়োজনটা করা হয়েছে। সম্পূর্ণ রজবুল ভাই বেশি উদ্যোগটা ছিল। যাই হোক, জাল ধরানো হচ্ছে আমার নোটো দাদা। আপনার শরীরে দাদা এই জাল যেন নেবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যেরকম আপনি একটু কিছু বলেন। আপনি বলেন, কিছু বলেন। আরে আলহামদুলিল্লাহ, কি খবর সবাই? আরে কিছু বলেন। ক্যামেরার দিকে বলেন, আরে কি বলবো, বলেন। আমরা এখানে গ্রামবাসী মিলে একটা অনুষ্ঠান করতেছি কৃষির নাইট গার্ডের, যারা নাইট ডিউটি করবে এদের জন্য একটা খিচুড়ির ব্যবস্থা এবং তাবারকের ব্যবস্থা করা হচ্ছে। আর আমাদের এখানে কোনো নেতা বা আমাদের এখানে কোনো নেতা বা কোনো দলদারির লোক নাই, সাধারণ পথের লোক। আমরা সাধারণ পাবলিক। কিছু বলো। আমি আর কি কব ভাই, বলেন, বলেন। আমরা এই জায়গায় যত নাইট গার্ড আছে, আমরা এই জায়গায় প্রায় 40 জন লোক নাইট গার্ডে গিয়েছি। এখন এই 40 জনের লোকের যে অনুষ্ঠান, আমরা এই খিচুড়ির আয়োজন করেছি। তা গ্রামে আমরা যে লোকজন আছি, আমরা কোনো দলদারির পক্ষে না, কোনো কিছুর পক্ষে না, আমরা নিজেরাই গ্রামের তরফের থেকে এই অনুষ্ঠানটা করতেছি। আল্লাহ হাফেজ। এবার আপনি বলে কিছু বলুন। না, আমার বলতে হবে। না, আপনি বলেন। এই অনুষ্ঠানটা হচ্ছে সেই কাজটাই। আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। রমান বলো বলো। আরে আমরা তো এখন রান্না বাড়ায় ব্যস্ত আছি, কথা বলার কি সময় আছে আমাদের? হ্যাঁ, যারা ডিউটি দিয়েছে সকালে তো না খেয়ে আছে, এখন রান্না বাড়াবে, খাওয়া দাওয়া করবে, ডিউটি দেবে, সকাল 6টা পর্যন্ত থাকতে হবে আমাদের এই জায়গায়। কে বলিয়াছে চুলো জাল দিচ্ছি, কথা বলবানি পরে। যাই হোক, সবাই বক্তব্য শেষ, রান্নার অপেক্ষায়। রান্না প্রায় অর্ধেকের পথে, সবাই তাস খেলে সময় পার করতেছে। খাওয়ার নেশায় সব ডিউটি ভুলে যে ভিড় জমাচ্ছে ড্যাগের পাশে, আর সেন্টেতে সবাই মগ্ন হয়ে বসে আছে। এদিকে যাচ্ছে আমার মহাজন আর সানি ভাই। এই যে শুরু হয়ে গেল আমাদের সেই খাওয়া দাওয়া। ভজ মামা, ভজ হরি মান্না। আমাদের সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে। আমরা একটা ভিডিও শ্যুট করতে পারিনি খাওয়া দাওয়ার সময়। আমাদের ব্যাচ খাওয়া দাওয়া হয়নি, একটা ব্যাচে খাওয়া দাওয়া চলছে। আমাদের সেই পলাশ মামা, দেখতে পারতেছেন সবাই খাওয়া দাওয়ায় খুব মগ্ন আছে। খুব সুন্দর রান্না হয়েছে।